দাখিল পরীক্ষা 2025 তোমাদের আগামীকাল গণিত পরীক্ষা। গণিত আমরা একেবারে পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের যে অধ্যায়গুলো অঙ্কগুলো করতে হবে, অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো করলে তোমরা সিকিউ মানে সৃজনশীল এমসিকিউ কমন পাবা। তো দেখো এখানে সেট অফ ফাংশন, এখানে 2.1 অনুশীলনী, এখানে 1, 4, 6, 7, 8 ঘ নাম্বারটা করবা। তারপর 2.2 উদাহরণ করবা, 18, 21, 23, তারপর 24, 25, তারপর অনুশীলনী করবা 12, 13, 14, 15, 16, 18, 23। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি এগুলো করে ফেলবা যেহেতু আর বেশি সময় নেই। তারপরে বীজগাণিতিক রাশি 3.1 উদাহরণ করবা, 7 অনুশীলনী। দেখো 7 নম্বরটা করবা 3.1 উদাহরণ, আর এখানে অনুশীলনী করবা 5, 6, 7, 8। 3.2 উদাহরণ করবা 16, 17, অনুশীলনী করবা 7, 10, 12, 13 ক, 15, 16। আর 3.3 উদাহরণ করবা 28, অনুশীলনী করবা 3, 5, 6, 10, 12, 15, 16, 18, 21। সূচক ও লগারিদম তোমরা অধ্যায় বাদ দিয়ে ফেলবা, এই অধ্যায় করা লাগবে না। তারপরে সসীম দ্বারা 13.1 উদাহরণ করবা 2, 3, অনুশীলনী 6, 8, 13, 15, 16, 19, 20। 13.2 উদাহরণ 9 অনুশীলনী করবা 7, 8, 9, 10, 11। তারপর দেখো এখানে ব্যবহারিক জ্যামিতি 6 উদাহরণ করবা 2 অনুশীলনী এখানে 19, 20। আর 7.1 সম্পাদ্য 1, 2 উদাহরণ 2, 4 অনুশীলনী 3, 4, 5, 6। 7.2 সম্পাদ্য 4, 5 উদাহরণ 3 অনুশীলনী 13, 16। আর 7.3 এখানে করবা 19 নম্বরটা। দেখো বৃত্ত উপপাদ্য এখানে 18, 20, 21, 23, 26 অনুশীলনী 8.1 এখানে 7 নম্বরটা করবা। 8.2 1, 2 করবা 8.4, 5, 8, 9, 10, 11। তারপর 8.5 18। পরিমিতি পদ থেকে এখানে করতে হবে। দেখো 16.1 উদাহরণ করবা 3, 4 অনুশীলনী 5, 9। তারপর 16.2 উদাহরণ 9, 14 অনুশীলনী করবা 5, 6, 9, 10। 16.3 উদাহরণ করবা 21, 26, 27 অনুশীলনী এখানে 6, 8, 9। তারপরে এখানে 16.4 উদাহরণ করবা 33 নম্বরটা অনুশীলনী করবা 9, 11, 16, 17। তারপরে দেখো ত্রিকোণমিতিক অনুপাত 9.1 উদাহরণ করবা 8, 9, 10, 11, 12 অনুশীলনী করবা 10, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 25। তারপর 9.2 উদাহরণ করবা 14 অনুশীলনী করবা 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 যেগুলো স্টার চিহ্ন দেওয়া ওইগুলো ভালো করে করবা। 30-এর খ আর লাগবে না। পরিসংখ্যান করবে। দেখো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কি? মধ্যক শ্রেণী, মধ্যমান, প্রচুরক শ্রেণী, মধ্যমান, কম যোজিত গণসংখ্যা। ক নম্বরের জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ক নম্বরে মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। গ নম্বর হচ্ছে আয়ত লেখ, বহুভুজ, অজীব রেখা অঙ্কন, এগুলা করলে হয়ে যাবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় যারা পারোনি অবশ্যই দেখে নিবা, আমাদের চ্যানেলে ভিডিও আছে, মাত্র গতকালকে আপলোড করেছি, পর থেকে দেখে নিবা। তো এটা ছিল দাখিল পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে, তোমরা এখান থেকে শতভাগ পরীক্ষায় কমন পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।